আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। ইসলামের ইতিহাসে এমন এক নেতৃত্ব নির্বাচন হয়েছিল যা তার সময় থেকে বহুগুণে গিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা সেই অসাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার গভীরে যাব। চলুন শুরু করা যাক। আচ্ছা, যখন একজন মহান নেতা চলে যান তখন তার জায়গাটা পূরণ করা যে কোনো সমাজের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক এমনই এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল তখনকার মুসলিম উম্মাহ। আমাদের গল্পটা শুরু হচ্ছে একটা খুবই সংকটময় মুহূর্ত দিয়ে। খলিফা মৃত্যুশয্যায়, তার সময় প্রায় শেষ। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কে নেবেন এই বিশাল দায়িত্ব? খলিফা উমার ইবনুল খাত্তাব। আত্মায়ীর আক্রমণে তিনি মারাত্মকভাবে আহত। তিনি বুঝতে পারছেন তার হাতে আর বেশি সময় নেই। কিন্তু নিজের শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি ভাবাচ্ছিল একটাই চিন্তা, তারপরে এই মুসলিম বিশ্বের কি হবে। তো এই পরিস্থিতিতে তিনি কিন্তু পারতেন সরাসরি কাউকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিতে, কিন্তু তিনি তা না করে নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তার নিজের কথাতে এর পেছনের কারণটা একদম স্পষ্ট। তিনি চেয়েছিলেন দায়িত্বটা এমন কিছু মানুষের হাতে যাক যাদের ওপর স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোতে সন্তুষ্ট ছিলেন। আর ঠিক এই চিন্তা থেকেই জন্ম নিল এমন এক সমাধান যা ছিল সত্যি যুগান্তকারী, মানে সেই সময়ের রাজনৈতিক ভাবনা থেকে অনেক এগিয়ে। খলিফা উমর কি করলেন? তিনি একটা বিশেষ নির্বাচনী পরিষদ বা কাউন্সিল গঠন করলেন। এই যে পুরো ব্যবস্থাটা, এর মূল ভিত্তি ছিল একটাই শব্দ, শুরা। শুরা একটা আরবি শব্দ যার সহজ অর্থ হল পরামর্শ। মানে ব্যাপারটা এমন নয় যে একজন একাই সব ঠিক করে দেবেন, বরং সবাই মিলে আলোচনা করে পরামর্শ করে নেতা নির্বাচন করা হবে। এটাই ছিল মূল ধারণা। তো এই পরিষদের জন্য খলিফা উমর কাদের বেছে নিলেন? তিনি বেছে নিলেন সেই সময়ের সবচেয়ে জ্ঞানী, সম্মানিত আর বিশ্বস্ত ৬ জন সাহাবীকে। এমন ৬ জন ব্যক্তি যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে বড় কথা, তারা সবাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সহচর। শুধু পরিষদ গঠন করেই তিনি থেমে যাননি। এই নির্বাচন প্রক্রিয়াটা যেন কোনোভাবেই বিশৃঙ্খলা বা লম্বা বিবাদে না গড়ায়, সেজন্য তিনি কিছু একদম স্পষ্ট নিয়মকানুনও ঠিক করে দিয়েছিলেন। আর এই নিয়মগুলো দেখলেই বোঝা যায় পুরো বিষয়টা নিয়ে তিনি কতটা গভীরভাবে ভেবেছিলেন। খলিফা ওমরের এন্তেকালের পর সেই ৬ সদস্যের পরিষদ আলোচনায় বসলেন। জায়গাটা ছিল মেকদাদ ইবনুল আসওয়াদের বাড়ি। আর এখান থেকেই শুরু হল নেতা নির্বাচনের জন্য সেই ঐতিহাসিক ৩ দিন। প্রথম দিন থেকেই আলোচনা ছিল বেশ উত্তপ্ত। দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেল পরিস্থিতি কিছুটা সহজ করার জন্য তালহা, জুবায়ের আর সাদ নিজেদের নাম সরিয়ে নিলেন। কিন্তু তৃতীয় দিনে এসে পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেল। শেষ পর্যন্ত টিকে রইলেন মাত্র ২ জন প্রার্থী, আর তাদেরকে ঘিরেই তৈরি হল এক অচলাবস্থা। একদিকে আলী ইবনে আবি তালেব, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, জ্ঞান আর বীরত্বে যার কোনো তুলনা নেই। আর অন্যদিকে ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন তার নম্রতা, উদারতা আর ইসলামের জন্য অবিশ্বাস্য ত্যাগের কারণে সবার কাছে অত্যন্ত সম্মানিত। দুজনের কেউই কারোর চেয়ে কম নন। এখন ভাবুন তো, এমন দুজন অসাধারণ মানুষের মধ্যে একজনকে বেছে নেওয়াটা কতটা কঠিন। শুরা বা পরিষদ একটা চূড়ান্ত অচলাবস্থার মুখোমুখি হল। তাহলে এখন উপায় কি? কিভাবে সমাধান হবে? আর ঠিক এইরকম একটা কঠিন পরিস্থিতিতে এগিয়ে এলেন একজন। তিনি নিজের কাঁধে তুলে নিলেন এই অবিশ্বাস্য রকম বিশাল আর কঠিন দায়িত্বটা। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি নিজেই খিলাফতের একজন দাবিদার ছিলেন, কিন্তু তিনি নিজের নামটা সরিয়ে নিলেন। শুধু তাই নয়, তিনি বললেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সেটা হবে জনগণের মতামতের ভিত্তিতে। মানে তিনি নিজেকে একজন বিচারকের জায়গায় নিয়ে গেলেন, যার একমাত্র কাজ হবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। আর তিনি কিন্তু শুধু মুখে বলেননি, কাজটাও করেছেন সেভাবেই। তিনি একা ঘরে বসে কোনো সিদ্ধান্ত নেননি, বরং বেরিয়ে পড়লেন মদিনার পথে। সাধারণ মানুষের কাছে গেলেন, তাদের সাথে কথা বললেন। শুধু সাধারণ মানুষই নয়, তিনি দেখা করলেন সেনাবাহিনীর কমান্ডারদের সাথে, মদিনার প্রভাবশালী নেতাদের সাথে। সবার কাছে একটাই প্রশ্ন, আপনারা কাকে পরবর্তী খলিফা হিসেবে দেখতে চান? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই জনমত যাচাই কিন্তু শুধু পুরুষ বা অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি মদিনায় আসা পথিক, বিভিন্ন কাজে আসা মানুষ, এমনকি ঘরে থাকা নারীদেরও জিজ্ঞাসা করেছেন। ভাবা যায় সেই যুগে দাঁড়িয়ে এমন একটা কাজ করা, এটা ছিল এক কথায় বৈপ্লবিক। তো এই যে তিনি সবার মতামত নিচ্ছিলেন, তখন উসমানের নামটা বেশ জোরালোভাবেই আসছিল। এর একটা বড় কারণ ছিল ইসলামের জন্য তার অবিশ্বাস্য ত্যাগ। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, তাবুকের যুদ্ধের সময়টা, তখন মুসলিম বাহিনী আর্থিক সংকটে ছিল, আর
উসমান একাই প্রায় 1/3 সেনার সমস্ত খরচ বহন করেছিলেন। এই ধরনের উদারতা মানুষের মনে একটা গভীর ছাপ ফেলেছিল। তো 3 দিনের এই ব্যাপক আলোচনা আর জনমত যাচাই শেষে চলে এলো সেই চূড়ান্ত মুহূর্তটা, সেই ঐতিহাসিক ঘোষণা। চলুন ফিরে যাই সেই ক্ষণে। প্রশ্ন হল, এই যে এত মানুষের সাথে কথা বলা হলো, সবার মতামত নেওয়া হলো, শেষ পর্যন্ত কার নামটা সবচেয়ে বেশিবার উঠে এলো? জনগণের রায় কার পক্ষে ছিল? জনগণের স্পষ্ট রায় ছিল উসমান ইবনে আফফানের পক্ষে। ফজরের নামাজের পর মসজিদে নববী মানুষে পরিপূর্ণ। সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে আব্দুর রহমান ইবনে আউফ প্রথমে উসমানের হাত ধরলেন এবং তার প্রতি আনুগত্যের শপথ নিলেন, যেটাকে বায়াত বলা হয়। আর ঠিক তার পরপরই এগিয়ে এলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনিও বায়াত গ্রহণ করলেন। এরপর মদিনার সকল মানুষ একে একে ওসমানকে তাদের নতুন খলিফা হিসেবে মেনে নিলেন। আর এভাবেই কোনো রকম সংঘাত ছাড়া, এক ফোঁটা রক্তপাত ছাড়াই ক্ষমতার হস্তান্তর হল। একটা পুরো সমাজ একটা নতুন নেতার পেছনে ঐক্যবদ্ধ হল, শুধুমাত্র পরামর্শ আর সম্মতির ভিত্তিতে। কি অসাধারণ একটা ব্যাপার! আজকের দিনে যখন নির্বাচন নিয়ে এত জটিলতা, এত বিতর্ক, তখন প্রায় 1400 বছর আগের এই ঘটনাটা আমাদের কি শেখায়? পরামর্শ, জনমত আর ঐক্যের উপর ভিত্তি করে নেতা নির্বাচনের এই মডেলটা কি আজও আমাদের নতুন করে কিছু ভাবতে শেখাতে পারে না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে একটা অসাধারণ ইসলামিক গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পাহাড়ের গুহায় আটকে পড়া 3 যুবক। একবার 3 জন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজ কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মধ্যে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগেই আসতে পারলাম না। এতে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিওরের দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানো সম্মত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করেছিল। এভাবেই ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি দুধ আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করি থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমরা এক চাচাতো ভাই ও বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে, আমি তাকে তার চেয়েও বেশি অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে এসে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করলো। সে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসছি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দুপায়ের মাঝে বসলাম, হঠাৎ সম্ভোগ তৈরি হলো। তখন সে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ সতীত্ব নষ্ট করো না।
তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। তখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে যাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। এরখান থেকে আমরা কিছু শিক্ষা পাই। শিক্ষাগুলো আমরা একে একে বলি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে বিপদ আপদের সময় আল্লাহ ব্যতীত কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবর বা বড় শিরক। 3 নম্বরে আমরা পাই সৎ আমলের অসিলা হিসাবে গ্রহণ করতে হবে। 4 নম্বরে আমরা পাই পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে।